আমি মানিকগঞ্জ সিঙ্গার থানা জামশা ইউনিয়ন বালুরচর গ্রাম বাড়ি। আব্দুল কাদের আমার নাম। আমি রুবেল ভাইয়ের কাছ থেকে নতিরাজ বাড়ি একের চারা আইনা নতি ক্ষেত করছি এবং কি কচু ক্ষেত করছি। আমি কচু ক্ষেতে অনেক লাভবান আছে এখন আল্লাহ দিলে। রুবেল ভাই যেভাবে যেভাবে আমার বলছে আমি ঠিক ওইভাবে চাষ করছি। তাতে রুবেল ভাইয়ের কাজের সাথে আমার নতি ক্ষেতের সাথে কথার সাথে কাজের সাথে এক মিল আছে। তা আমি আগামীতে আরো পাঁচখানি জায়গা নথি ক্ষেত করুম আল্লাহ যদি করবার তৌফিক দেয় আমারে। তবে আমি নথি ক্ষেতে অনেক লাভবান আছে এখন আল্লাহ দিলে। নথি ক্ষেতে আমার যে মোটামুটি সবজি ক্ষেতের মধ্যে আমার নথি ক্ষেত্রে সর্বোচ্চ লাভবান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কাদের ভাইয়ের সাথে যুক্ত হলাম ভিডিওতে। তো কাদের ভাই একজন হতদরিদ্র কৃষক, হতদরিদ্র মানুষ আমার মতো। আমি এক হতদরিদ্র অভাগা। কাদের ভাই একজন আর আমার সম্পর্ক মূলত এই সমস্ত হতভাগা কৃষকের সাথে বেশিরভাগ। আহ, তো সর্বোচ্চ আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে গত 4 বছর লতি চাষ করছি। তো কাদের ভাই তো বললো ভাই আমার মতো এরকম সরল সোজা মানুষ গুছাই গাছায় কথা বলতে পারে না। তো আমি আপনাদের যতটুকু পারি একটু গুছাই গাছাই বলতেছি। সেটা হচ্ছে কাদের ভাই প্রবাস থেকে আমারে ফোন দেয় অনেক আশা নিয়ে, প্রায় কাইন্দা দিছে। তো কিরকম ভাই, আমি একজন প্রবাসী, আমি তো অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম প্রবাসে। আমি তো অনেক টাকা লস খেয়েছি, ধরা খাই গেছে। আমি প্রবাসে অনেক কষ্ট করতেছি, কিন্তু আমার ভাগ্যের কোনো চাকা ঘুরতেছে না। তখন আমি পরামর্শ দিলাম যে ঠিক আছে ভাই, আপনি কি চান, কি করতেছেন? তো ভাই তখন বলছিল যে আমি লতি চাষ করবো দেশে, যে আপনার মতো আপনার লতি চাষটা আমার পছন্দ হয়েছে। তো কাদের ভাই সামনে আমি কথাটা বলতেছি। কাদের ভাই একজন হাড় খাড়া মানুষ, সকাল সন্ধ্যা কাজ করে, চেহারা দেহে একজন মানুষের চেহারা ফেস করলে বোঝা যায়, একটু দূরে পুরো ফেসটা ধরে একজন মানুষের, একজন খেটে খাওয়া কৃষকের মানে চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সে কতটুকু পরিশ্রম করে, কতটুকু পরিশ্রমী। দেখেন মানুষটা পরিশ্রম করতে করতে যে লতির দাগ, অনেক জমিদার আছেন তাদের উদ্দেশ্যে মানে ভিডিওটা আমার করা, যে যারা জমিদারের ছাগল পোলাপান আছেন তারা কিন্তু ওই কচু চাষ করতে পারবেন না আমাদের মতো। তো অনেকেই সারাদিন ধরে ফোন দেন, এই ভিডিও চান, সেই ভিডিও চান। ভাই আসলে আমরা ইউটিউবার না, আমরা তো খেটে খাওয়া মানুষ। আমরা কাজ না করলে আমাদের পেটে ভাত যায় না। আর দ্বিতীয়ত আমরা এই পরিশ্রম করে ভাগ্যের চাকা ঘুরানোর জন্য চেষ্টা করতেছি। তো আল্লাহ তাআলা গত 4 বছরে আমি জানেন যে 10-15 বছর চাকরি জীবনে যা না করা পারছি, চাষবাস করে অনেক জায়গায় প্রজেক্ট নিয়ে শেয়ারে এই যে বিভিন্ন জায়গায় এই যে প্রজেক্ট করে আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি, লাভবান। তো কাদের ভাইয়ের প্রসঙ্গে আসি। কাদের ভাই প্রবাস থেকে ধরা খাইয়া দেশে আসছে। পরে কাদের ভাইকে আমি এই 3500-3000-এর মতো চারা দিছিলাম। কাদের ভাই এটা দিয়ে গত বছর শুরু করছে। পরবর্তী তার একটা জমি বাড়াইছে, ওই জমিটা আমরা নিয়ে যাই। তার আগে আমরা কাদের ভাই লতির সাইজটা একটু দেখাই। কাদের ভাই কিন্তু কালকে লতি কাটছে। দর্শক, এটা কিন্তু পাতাটা ধরে মাউসটা। দর্শক দর্শক বিন্দু আপনারা দেখতেছেন এই যে লতিরাজ বাড়ি এক। তো কাদের ভাই কিরকম কষ্ট করে আর কিরকম মানে লতি গাছে আনছে, আপনি এটার গুড়া দেখলেই বুঝতে পারবেন যে লতির সাইজটা এবং কি আপনার কি পরিমাণে লতি এই জমি থেকে, এই গাছ থেকে হারভেস্ট গুড়ার দেখাইলি হবে। আর কাঠ কত বড় বানাইছে, কি পরিমাণে লতি হারভেস্ট করছে, এই যে গাছের গুড়া দেখলে আপনারা বুঝতে পারবেন লতির সাইজ কোয়ালিটি। 20টা 22টা 1 কেজি হয় লতি। আর এই যে যে প্রত্যেকটা গাছ গুড়া কাদের ভাই যে ভুলটা কিছু ভুল করছে, যার জন্য আমি জমিতে আসছি পরামর্শ দেওয়ার জন্য। দেখতেছেন দর্শক, এক একটা কাঠ কি পরিমাণে বড় করছে। কাদের ভাই কিন্তু জমিতে গেলে হয়তো আমারে এই যে গলা পর্যন্ত দেখেন, জমিটা গলা পর্যন্ত আইসে পড়ে। আর কি পরিমাণে লতি একটু কাছ থেকে দেখায়। প্রত্যেকটা গাছে, একটা দুইটা গাছ না, দেখেন আপনারা দেখতেই পারতেছেন প্রত্যেকটা গাছে যে কি পরিমাণে লতি কাটছে কাদের ভাই, এটার প্রমাণ স্বরূপ প্রমাণ দেখা যাইতেছে। আমরা আর একটা জমিতে আপনাদেরকে নিয়ে যাই, নিয়ে নতুন যে জমিটা ওইটার সাথে একটু সম্পৃক্ত এবং কি পরামর্শ মানে আপনাদের দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে কাদের ভাইয়ের পুরাতন জমি, আর নতুন জমিতে এখন আপনাদেরকে নিয়ে যাব, ওইটাও আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। দর্শকবৃন্দ, আপনারা দেখতেই পারতেছেন এই যে কাদের ভাইয়ের অত্যন্ত পরিশ্রমের ফসল। তো আমরা প্রত্যেকটা কৃষকের মানে দোরগোড়ায় যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর কাদের ভাইয়ের জমিটা কিন্তু, এই জমিটা পুরোপুরি শুকনা, কাঠ পড়ে গেছে, বেশিরভাগ কাঠ দেখতেছেন এইলে এইলে পড়ে গেছে। এই যে
লতি কি পরিমাণে লতি এই জমি থেকে হারভেস্ট করছে এই গাছগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, জমির বয়স প্রায় 8-9 মাস, কিন্তু একটা গাছে এখনো ফুল দেখতে পারতেছি না। অনেকেই কমপ্লেন করেন যে 3 মাস 4 মাসে গাছে ফুল এসে যায়, কেন কেন। আমরা নতুন জমিটায় নিয়ে যাইতেছি। দর্শক, এই যে যে জমিটা দেখতে পারতেছেন এটা কিন্তু কাদের ভাইয়ের নতুন জমি। আর জমির লতির বর্তমান অবস্থা আপনারা দেখতেই পারতেছেন। এই জমির লতিগুলা কি পরিমাণে লতি এক আছে। মাস 8 দিন আমি নথি কাটছি, 1 মাস 8 দিন আমি নথি কেটে বাজারে নিই। আপনারা কাদের ভাইয়ের মুখ থেকে শুনেন, কাদের ভাই নিজেই বলুন। আহ, আচ্ছা কাদের ভাই, এই জমিটা যে লাগাইছেন, আমরা তো বলি যে লতি 40 দিনে লতি হারভেস্ট করা যায়। কয় দিনে কয় কেজি লতি আপনার কয় দিনের লতি মাথায়? আমি এটা থেকে 1 মাস 8 দিন আমি লতি পাইছি। 1 মাস তো 8 এটা দিনে কয় কেজি লতি কাটছিলেন? 1 মাস 8 দিন আমি এই 22-20 জায়গা থেকে 1 মাস 8 দিনে আমি 2 মণ নথি কাটছি। প্রথম টানে আমার 2 মণ নথি হয়েছে। তা অনেক। আর এখন তো মনে করেন এখন নথি কাটলাম আর এই 5-7 মণ এই করে নথি জমিটার হয়। বয়স কতদিন কাদের ভাই? এই জমিটার বয়স তো 2.5 মাসের মতন হয়েছে। 2.5 মাস না? 2.5 মাসের মতন হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন, এই যে কাদের ভাইয়ের নতুন জমি। তো অনেকেই আমরা যে বলি যে চারা রোপণের 40-45 দিন পরে লতি হারভেস্ট করা যায়। এই যে আল্লাহরে সাক্ষী রেখে, এই যে খুদার কসম খাই, এই যে আজকে শুক্রবারের দিন বলতেছি যে কাদের ভাই একজন প্রবাস মায়ের খাওয়া মানুষ, প্রবাস ফেরত মানুষ। তো হয়তো আমি হয়তো চারা বেচা বিক্রি করার জন্য আপনাদের কাছে মিথ্যা কথা বলতে পারি, কিংবা নয় ছয় বুঝাইতে পারি। এই লোকটা তো কোনো স্বার্থ নাই, ওনার জমিতে আইছি। এই যে কি গ্রাম ভাই? এটা হলো মানিকগঞ্জ সিঙ্গার থানা জামশা ইউনিয়ন জামশা বালুরচর গ্রাম। ইউনিয়নে। যদি কোনো ভাই চান, বালুরচর গ্রাম। যদি কোনো ভাই চান, আমি কাদের ভাইয়ের নাম্বার দিয়ে কাদের ভাই জমিতে পাঠাবো। আচ্ছা কাদের ভাই, এই জমিতে আপনি চারা রোপণের কয়দিন পরে লতি হারভেস্ট করছিলেন? চারা রোপণের 1 মাস 8 দিনে আমার নথি বাজারে গেছে আমাদের। এই জায়গায় 1 মাস 8 দিন। কয় শতাংশ জমি? জমিটা একটু ভালো 22 করে দেখাইলো। 22 শতাংশ জায়গা। 22 শতক জমিতে 1 মাস 8 8 দিন, দিনে 1 মাস 8 দিনে আমার কয় অলরেডি কেজি লতি বাজারে চলে হারভেস্ট গেছে করছেন? গা। কয় কেজি? প্রথম টানে আমার 2 মণ নথি হয়েছে গেছে। প্রথম টানে আপনি 2 মণ লতি হারভেস্ট 2 মণ করছেন? নথি আছে প্রথম টানে। আল্লাহ হাজির নাজির, খুদার কসম। এই কৃষকের কথাটা একটু মন দিয়ে শুনেন, আমি হয়তো মিথ্যা কথা বলবো। আমি ওনার কাছে কি জন্য আসছে, আমি প্রোগ্রাম টোটালি বাদ দিয়ে দিছিলাম গত 1-1.5 মাস মনের দুঃখে ক্ষোভে। আমি প্রোগ্রাম করি না। আমারে কিছু এর পরবর্তীতে আমি তালিকা করে আপনাদের একটা ভিডিও দিব যে কারা কারা আমার সাথে প্রতারণা করছে। পাবনার এক বুজুর্গ, উনি বলে মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে, উনি আমার 10,000 টাকা মারছে, অথচ উনি এখনো লতি বিক্রি করতেছে, আমার টাকাটা পরিশোধ করে নাই। উনি আমার কাছে কিভাবে ধোঁকা দেওয়া চারা নিছে। কিংবা আপনারা অনেকেই বলেন যে ভাই অনলাইনে টাকা দিলে চারা পাই না কিংবা ধোঁকা খাই। আরে ভাই, আপনারা মানুষ চিনেন। দুনিয়ার সমস্ত মানুষ যদি একরকম হইতো তাহলে দুনিয়া বিশ্বাস বলতে কিছু থাকতো না। দুনিয়ায় মানুষকে বিশ্বাস করতে শিখেন। এই যে প্রবাসী ভাই মায়ের খাইছে, পুরো মায়ের খাইছে, এরপরে বিশ্বাস করে ভাই আগে অগ্রিম পেমেন্ট করে পরে চারা নিছে। ওনার একটা আমি টাকা। চারা আনার সময় আপনার আমি বলছি যে ভাই আমি এরকম সর্বহারা, আমি জানি মাইন না খাই, এই এই ওইটা চিন্তা আমি ভাবনা করে ভাই আমার এরকম চারা করা দিবেন। তবে এরকম আমি চারাটা ভাই যেরকম চাইছি আপনার কাছে আমি ওরকমই ভাই পাইছি। আমার কোনাহান 9-6 নাই, 9-6 আমি পাইনি। এই যে কাদের ভাই ভিডিওটা দেখতেছেন, আমরা অত সাজায় গোছায় কথা বলতে পারি না। কাদের ভাই নতুন জমির কিছু লতি তুইলে আপনাদেরকে দেখাইতেছি আমি। অল্প কিছু লতি তুললাম, জমিতে যেহেতু বেশি পানি। দর্শক, কাদের ভাই কয়দিন আগে এই জমি থেকে লতি হারভেস্ট করছেন? এটা আজকে 5 দিন ধরে কাটছি। ওনার কাছে শুনেন, আমার ওনার আজকে দিক 5 ধর, দিন ওনার ধরে দিক এটা ধর কাটছি। ক্যামেরা। এদিক দিয়ে কাটছি, আবার ওই দিকে থেকে আবার ফিরে কাইতে আসবা লাগছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দিলে মানুষকে এই যে কচুর মাধ্যমে মনে করেন বড় করে, এই যে যেরকম আমরা আমাদের জীবন ইয়া হয়েছে। 5 দিন আগে লতি হারভেস্ট করছে, একটু মাপ দিয়ে দেখাই আর লতির কোয়ালিটি সাইজটা দেখাই। দুই হাত, দুই হাত। যাই হোক, কাদের ভাই এই লতিটার বাজার মূল্য কত বর্তমানে? এখন 35-40 এরকম পাইতেছে। 35-40-30 এখন জানেন কাঁচা যে মাল তো। সবজির দাম কম। কাঁচা আর মাল একদিনে এক পর্যায়ে একরকম একদিন দাম হয়। তো সর্বোচ্চ কত পর্যন্ত বিক্রি করতে পারছিলেন? 50 টাকা বিক্রি করা পারছেন সর্বোচ্চ। 50 টাকা কত আল্লাহর রহমতে? 50 টাকা তো সব কত? 50 টাকা বাজার পাইছে দর্শক, আজকে। আপনাদের সামনে আমি খোলামেলা ভাবে বলতেছি, যারা এই কাদের ভাই আপনি এই জমিতে
কীটনাশক কি কি ব্যবহার করেন এটা একটু বলেন। আমি ওষুধের নাম কইতে পারবো না। হ্যাঁ, কি মানে এটা সাধারণ হলো আপনি তো আর প্যাকেট, এই আরে 100 টাকা প্যাকেট নিয়ে ওইগুলি আমি শুধু মানে ব্যবহার করি। সাধারণ সার যারে কয়। হ্যাঁ, সাধারণ সারের মধ্যে আমি কাদের আমি করাডিয়ারে বলি কাদের ভাই ডিএপি বলতে দেই। পারতেছে না, কাদের ভাই এগ্রি অর্গানিক ব্যবহার করে না, নিউফিল ব্যবহার করে না, এই সমস্ত কোনো ধুনফুন ব্যবহার করে না। মুরব্বীদের মধ্যে একটা কথা আছে, সেটা হইছে যদি মায়ের দুধ না খায় পেট না ভরে, মানে সন্তানের তো দুধ দেয় মা, মার দুধ খায় যদি পেট না ভরে, তাহলে আঙ্গুল বাপের আঙ্গুল চাষলে কোনোদিনও পেট ভরবে না। তো এই যে যে আপনাদের সাধারণ বুদ্ধি দেই যে আপনারা যারা স্বাভাবিক সাধারণ কৃষক আছেন, কাদা আমরা কিন্তু সবসময় আপনাদের বলি যে কম দামি যত সার আছে ব্যবহার করবেন। কাদের ভাই জমির জমির কালার কি মানে কোনো অংশে কম আছে আল্লাহর রহমতে ভাই? না, জমির যে গ্রোথ যে না, না, কালার, আমার খেত আল্লাহ দিয়ে খুব সুন্দর আছে। এই যে যে আপনাদের সাথে কথা বলতেছি, আপনারা অনেকেই আছেন নাটোর, এদিক ধর বরকত, নাটোর এবং যশোর থেকে চারা আইনা ধরা খাইছেন, তাদের উদ্দেশ্যে একটা বলি, নাটোর এবং যশোরের জাতটাই আলাদা। তারা প্রমোট করানোর জন্য ক্যামেরার সামনে আনে আইনা তারপর বলে লতিরাজ বাড়ি এক বাড়ি এক, তারা জাত আমার সম্বন্ধে কোনো ধারণাই রাখে না। আচ্ছা কাদের ভাই, আপনার গ্রামে তো অন্য কেউ তো কচু চাষ করছে, লতি চাষ করছে, করছে, তারা মায়ের, হ্যাঁ? তারা মায়ের খাইছে। ওই নতিরা যশোরের দা ওইটা ওরা আনছিল, কিন্তু 2 বছর 1 বছর করছে কইরা সেরে তারা বাপ। পুরে বাদ। আবার আমি আপনার যে কাছে চারা আনছি, আপনি তো অনেকের ইচ্ছা হ্যাঁ, মানে আপনি হাতে পায়ে ধরে অনেকে চারা নিতেছে। আমি চারা আনছি, আমার নতি বাজারে দেখে, বাজারে দেখে সেরে নতি দেখে, নতি দেখে সেরে আমার সাথে যোগাযোগ করে চারা দেন। আমি এই চারার অর্ডার রাখলে তারপরে চারা দিই, নাহলে আমি ক্ষেতের চারা রাখি না। দেখছেন কত বড় ক্ষেতের আমি কথা। চারা রাখি না। আসলে আমি কি বলবো দর্শক, একজনে নতি ক্ষেত করে 5 পাখি, 5 পাখি জায়গা নতি ক্ষেত, হ্যাঁ আমার মতন অনেক সবজি ক্ষেত করে। 5 পাখি জায়গা নতি ক্ষেত, হের কচু ফুলে গেছে সব। পরে হের আমি চারা দিছি 1.5 পাখির, আমার 1.5 পাখির চারা নিয়ে হে অন্তত কমপক্ষে এবার 10 পাখি করবো। ডাইরেক্ট আমার কইছে যে ভাই আমি আপনার চারা নিয়ে 10 পাখি জায়গা করবো। তাও এই যে আমার বাড়ির পাশে নলবিল গ্রাম, এই আয়ুবালিকের নাম। হ্যাঁ, যদি কেউ আমাদের এই কথাগুলো ফ্রড মনে হয়, মানে মনে করেন যে না এগুলো গল্প সাজানো গল্প, আমরা কিন্তু এখানে নাটক বা সিনেমা করার জন্য আসি নাই। ওনার চেহারা দেখলে আপনি বলতে পারবেন একজন সাধারণ একদম মানে নিম্নবিত্ত যারে বলে এরকম একজন লোক। মানে আল্লাহ তাআলা মানে অহংকারীকে ধ্বংস করে, এটা আমাদের বাংলাদেশের দিকে চাইলে আপনি দেখবেন যে আমাদের সরকার পতন হয়েছে, আমাদের ছাত্র আন্দোলন সফল হয়েছে, কারুন রে নমরুদ রে যেভাবে আল্লাহ তাআলা ধ্বংস করছে। তো আমি চাই এই যে যে কৃষকরা যারা মাথায় বাড়ি দিতেছে সারা বাংলাদেশে, গত 4 বছর আমি এই যে লতি চারা দিছি, আল্লাহর রহমতে এই পর্যন্ত কোনো কমপ্লেন পাই নাই। তারপরে কমপ্লেন ছোটখাটো থাকবেই, অনেক সব কৃষক তো সমান না। তাদের ভাই নতুন হারে যেভাবে এই যে লতির ফলন করছে, যেভাবে লতির ফলাইছে, আপনাদের সামনে পরবর্তীতে আর একটা ভিডিও নিয়ে আসতেছি, এটা অন্য বিষয়। আহ, আপনাদের সাথে তুলে ধরবো এই বিষয়গুলো, আপনারা খেয়াল রাখলে কিছু ভুল ত্রুটি থেকে আপনারা মুক্ত পাবেন। এটা কাদের বাইরে একটা সমাধান দিতেছি যে বিশেষ করে যারা ধান খেতে চাষ করেন, ধানের আশেপাশে চাষ করেন, তারা একটু সতর্ক থাকবেন। তার কারণ কি আমি একটু আপনাদের পরবর্তী ভিডিওতে জানাই দিতেছি। দর্শক, দোহাই লাগে যদি আমাদের এই যে সাদা সিধা ডাইরেক্ট ভিডিও, লাইভ ভিডিও না, অনেকেই আছে, অনেক সিটার বাট্টার আছে, আমার মূলত গলায় সমস্যা, বেশি কথা বলতে পারতেছি। অনেক সিটার বাট্টার আছে, তারা নিজেদের জাত প্রমোট, নাটোর যশোরের জাত প্রমোট করার জন্য অনেক ভিডিও করছে। আমরা সরকারি নথিপত্র আপনাদের দেখাইছি এবং কি দেখান পারি সবসময়। সরকারি জাত লতিরাজ বাড়ি এক, এটা ব্যাপক ঢালাই ভাবে এটা কৃষি গবেষণাগারে কাজ করতেছে। এই যে আপনার নেত্রকোনা এক হিন্দু ভাইকে আমি গত বছর আগের বছর চারা দিছিলাম, উনি এবার 50 কাঠা জমি করছে, ওনারে নিয়ে প্রদর্শনী করছে, আর টিভিতে চ্যানেলে সংবাদ হয়েছে। ওনার দেহা দেহি অসংখ্য কৃষকরা এখন লতি চাষ করতেছে। যদি কারো লিঙ্ক লাগে কিংবা প্রমাণ চান, আপনারা আমাদের ভিডিওটা ফলো করেন। আর আমরা সরাসরি লাইভ ভিডিও দেখাই, আমাদের প্রত্যেকটা ভিডিও সরাসরি এই যে কৃষককে নিয়ে। কাদের ভাইয়ের কাছ থেকে অনেক ইনফরমেশন পাবেন। কাদের ভাই, যদি একটু কৃষকদের সামনে সাধারণ সার ওষুধের কথা একটু বলতেন, যে মানে কি একদম আপনি নিম্নমানের সার ব্যবহার করেন কিনা, ওই যে ভিডিওতে যেরকম নামি দামি সার দেখায় এগুলো না, তারা না, আপনি ব্যবহার করেন না? না, আমি ক্ষেত্রে দিয়ে এই যে সৌদিয়ান ডিএপি হয় না, সৌদিয়ান ডিএপি, কম দামি ডিএপি যেটা, ইনোসিয়া ডিআইবি তারপরে ওইটাই আমি ব্যবহার বিআরটিএ, করি। আমি ওইটাই ব্যবহার করি খালি। ওই এই যে ডিএপি ব্যবহার করি, হয়তো চারা মাঝে গাছে মধ্যে কটা অনেকে কটা বলেন। সাদা সারটার দিই। আমি একটা কথা বলি, এই যে শীতাইতাছে, নাটোর আর যশোরে লাফালাফি একদম শেষ। এই শীতের ভিতরে
এই যে দেখতেছেন গাছের গ্রোথ, গাছের কালার দেখলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। গরিবের মুখ তুলে যে আল্লাহ পাক চাইছে আমি মানে এখানে আসার উদ্দেশ্য ভাই, এই যে আমি আপনার কাছে আসলাম, মানে কতটা পরিশ্রম করে আপনার কাছে এসে পৌঁছেছি, আপনি অনেক পরিশ্রম করে আসছেন। এই সম্বন্ধে যদি মানে একটু বলতেন। আমি আপনি আইছেন তাতে আমি আপনার প্রতি অনেক খুশি। কিন্তু আপনি আইছেন অনেক পরিশ্রম করে আইছেন। আমার বাড়ি একেবারে অনেক দূর না, মেলা দূর, একেবারে মানিকগঞ্জের শেষে। আমি মূলত গাজীপুর থেকে এ, আসছি। আমার গাজীপুরের প্রজেক্ট থেকে সরাসরি ভাইরে কথা দিছিলাম। গত 2 মাস ধরে বাইরে কথা দিছি যে ভাই, ভাই বলতেছে যে আপনি আসেন, একদিন আসেন, আমার জমিটা দেখলে ভালো লাগবে, বা ঘুরে গেলে আমার মনে একটু শান্তি পাবো। মূলত এই উদ্দেশ্য থেকে ভাইয়ের কাছে আসা। আহ, যদি আমাদের ভিডিওর ভিতরে কোনো ফল্ট থাকে, আমি এর জন্য ক্ষমা চোখে দেখবেন আপনারা। দেখেন দর্শক, আমি যশোরের কিছু বাটপারদের ভিডিওতে দেখছি ইউরিয়া সারের সাথে এগ্রিয়ার নিউফিল মিলাইয়া এরপরে 4 দিনে 5 দিনে গাছের পরিবর্তন দেখা হেলায়। আমরা কিন্তু এরকম না। আচ্ছা ভাই, এই জমি সাধারণ সার দিয়ে কয়দিন পর পর লতি হারভেস্ট করেন? নতে আমি 5 দিন, 4 দিন, 6 দিন এরকমের মধ্যে ঠিক নতি নাই করি। কোনো। না, 5 দিন, 6 দিন, 4 দর্শক, দিন। এই হচ্ছে বড় গাছের লতি। এটার লতি 20টা 22টা, 18টা 20টা 22টা 1 কেজি। এইটার লতি কয়টা লাগে 1 কেজি হইতে ভাই? এটার লতি এখন 30-40টা 35টা এরকম লাগে। মানে আরো চিকন হইলে তো আরো আরো বেশি লাগে, আরো বেশি লাগে। 80টা 70টা হ্যাঁ, 80টা হ্যাঁ। এরকম। আমি আপনাদের সবসময় সর্বোপরি ভিডিওর ভিতরে একটা কথাই বলি যে আপনি গাছের গ্রোথ যেরকম করতে পারবেন, গাছের গ্রোথ যেরকম সুস্থ সবল থাকবে, এই যে ভাই বড় জমিদার গাছের গ্রোথ সুস্থ সবল 20টা 22টা 1 কেজি। ভাইয়ের ছোট গাছের একটু দুর্বল, গাছ ছোট, ছোট গাছের লতি বা কি হবে, তারপরে তো ওই যে আলহামদুলিল্লাহ যা হয়েছে আপনার 30-40টা 1 কেজি হয়, অনেক সময় 50-60টাও লাগে। তো এটা গাছের গ্রোথ অনুযায়ী আপনারা সবসময় পরামর্শ দিই। ভিডিও লং করলাম। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।